নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি দুটো রেসিপি বানাবো। তো রান্নাঘরে কিন্তু আমি মনোপিয়া মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর তার সাথে মনোপিয়া মাছ দিয়ে আজকে কিন্তু এই যে কচুরমুখী রান্না করব। কে কে কচুরমুখীর তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্টে লিখে জানাও। আর তার সাথে থাকবে উচ্ছে সজনে ডাঁটার পোস্ত। তো তার জন্য কিন্তু এখানে যা যা লাগবে আমি কিন্তু সব নিয়ে নিয়েছি, আর রান্নাঘরে বাকি মশলাপাতি রাখা আছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছে এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নি, তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। এবং ভিডিওটি পুরো দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দিও। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমে কিন্তু আমি একটা ছোট্ট মতো কড়াই বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ জল। কচুরমুখীটা প্রথমে আমি হালকা করে একটু সেদ্ধ করে নেব। তো কচুরমুখী কিন্তু ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, সেটা কিন্তু এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এটা কিন্তু ওই পাশের গ্যাসের ওভেনের বার্নারে আমি সেদ্ধ হতে বসিয়ে দেব। আর এপাশে একটা কড়াই বসিয়ে নেব, ওপাশে কচুরমুখীটা সেদ্ধ হবে এবং এপাশে আমি মাছ ভেজে নেব। তো মাছে কিন্তু দেখতে পাচ্ছ মনোপিয়া মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি খুব সুন্দর করে। আর তেল গরম হয়ে গেছে, মাছগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো কতটা টাটকা এবং ফ্রেশ তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো, আর কতটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি ভালো করে তেল থেকে তুলে নেব। তোমরা আর কে কি রান্নার রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে পারো। তো প্রথমে মাছের রেসিপিটাই বানিয়ে নেব, তাই কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখন আমি এর মধ্যে এই যে চপার মিক্সারে কিন্তু খুব সুন্দর করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি করে নিয়েছি মিহি করে। তো সেটা এখন কিন্তু দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে এই মশলাটা কষিয়ে নেব। তো এদিকে এই সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন হলুদ গুলিয়ে রাখা জলটা আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, কিছু পরিমাণ লঙ্কা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আর অল্প একটু লঙ্কার গুঁড়োও দিলাম ঝালের জন্য, আর তার সাথে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। খুব সুন্দর করে পুরো মশলাটা কিন্তু কষিয়ে নেব, সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব। আর ওইদিকে কচুরমুখী খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু সেদ্ধ করে রাখা কচুরমুখী এখন মশলার মধ্যে দিয়ে দেব। আর যে সবজিগুলো দেখালাম সজনের ডাঁটা, উচ্ছে এবং আলু, সেগুলো কিন্তু ওই পাশে আবার সেদ্ধ হতে বসিয়ে দেব ওই ছোট্ট কড়াইতেই, ও পাশে, যেটা তোমাদের আর দেখাতে পারলাম না। এদিকে কচুরমুখী কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তোমরা কিন্তু অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে তোমাদের এই আরও নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো এদিকে কচুরমুখী খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং তরকারি খুব ভালো করে ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিলাম। 1 ফুট ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেব। এই রান্নাটা একটু এরকম মাখো মাখোই হবে, খুব বেশি ঝোল ঝোল হবে না। তো বন্ধুরা, একটা রান্না কিন্তু হয়ে গেল, নামিয়ে নেব। কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি, দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব 5 ফোড়ন। এবার পোস্তটা বানিয়ে নেব। তো এদিকে ফোড়ন ভালো করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব। সেদ্ধ করে রাখা সজনে ডাঁটা, আলু এবং উচ্ছেটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে।
এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো ভালো করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দেব। অল্প পরিমাণ জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। তো এদিকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি আর এই রান্নাটাও হয়ে গেছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।